আজ ব্লগের শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যখন দরজাটা খুললাম, দেখলাম আকাশে একদম মেঘটা কালো করে এসেছে আর চারিদিকে বৃষ্টিতে একদম চারিদিক ভিজে গেছে। মানে ঘুম থেকে ওঠার আগেই প্রায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তো চলুন, আবার মনে হয় বৃষ্টি নামবে, ঘরে যাই। আজ বাবানকে স্কুলে পাঠাইনি, ওর শরীরটা একটু খারাপ। কাল রাত থেকেই দেখলাম যে গাটা একটু গরম, গাটা ছ্যাঁক করছে। তো তারপর রাত্রেবেলায় দেখলাম যে গাটা বেশ ভালোই জ্বর এসেছে। তো সেই জন্য তাকে আর আজকে স্কুলে পাঠাবো না, সে আজকের দিনটা বাড়িতে একটু রেস্ট নিই। আর এই যে বারবার ঢাকা তো খুলে দেবে, গায়ে ঢাকা একদম সে রাখতে জানে না। তো সে আজকের দিনটা একটু বাড়িতে রেস্ট নিক, আর কাল থেকে তখন যদি শরীর ভালো থাকে তখন স্কুলে যাবে। আর ওয়েদারটাও একদম ভালো নয়, কেননা এত রাত্রের দিকে গরম লাগছিল, আবার দেখছি ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে। তো এখানে বোতলগুলো সব খালি, বোতলগুলো ভরবো। আর বাড়ির কাজ এখনও কিচ্ছু করিনি, শুধুমাত্র বাথরুম গিয়েছিলাম, ফ্রেশ হলাম। আর এই যে রাত্রের বাসন এখনও কিছু তোলা হয়নি, সব করব। তো এবারে ও তো স্কুলে যাবে না, সেই জন্য এতটাও আজকে চাপ নেই, তাড়াতাড়ি নেই। আজ একটু আস্তে আস্তে করব। তো এই যে দেখুন, নিজেই কালকে রাত্রে বই খাতাগুলো সব গুছিয়েছে। এই যে বই খাতা কালকে রাত্রে নিজেই সব গুছিয়েছে, কিন্তু ওই যে শরীরটা খারাপ হয়ে গেল, কি করে যাবে? তো ঠিক আছে, একদিন বাড়িতে রেস্ট নিক, কেননা প্রতিদিন ভোরবেলা থেকে ওঠে তো। আর ছোটো বাচ্চা মানুষ, ঠিক মতন খাওয়া দাওয়াও করতে জানে না। হ্যাঁ, তো সেই জন্য শরীরটা একবার করে খারাপ হয়ে যায়। আর ওয়েদারও তো ভালো নয়, গরম ঠান্ডা গরম ঠান্ডা। এই যে দেখবেন পেয়ারা গাছটায় দেখুন কি সুন্দর ফুল এসেছে। ভালো করে আপনাদেরকে দেখায়, পেয়ারা গাছটা একদম রোদে গরমে মানে মরে গেছিলো। তো এই কদিন একটু একটু বৃষ্টি হওয়াতেই পেয়ারা গাছটাতে আবার নতুন পাতা হয়েছে, আবার এই যে ফুল হয়েছে। আজ মনে হচ্ছে সারাদিনই বেশ একটু একটু সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো মনে হচ্ছে একটু সারাদিনই বৃষ্টি হবে। তো চলুন, এই যে কিছু কাপড় শুকিয়েছে, কাল রাত্রে এগুলো তুলে রেখে দিয়েছিলাম। আর বেশ কিছু কাপড় এখনও ব্যালকনিতে দেখলাম যে ভিজে আছে। এই যে এগুলো এখনও সব ভিজে, এগুলো একটু একটু ভিজে আছে, হাওয়াতে থাক, শুকিয়ে যাবে। তো চলুন, আবার আপনাদের সঙ্গে পরে আসছি। গতকাল রাত্রে রুটি করেছিলাম, তো একটা রুটি থেকে গেছে, তো থাক, ওটা আমার পাখিগুলো খাবে। আর এই যে চাটা বসিয়ে দিয়েছি দেখছেন, আপনারা তো জানেনই যে আমি দুধ ছাড়া চিনি ছাড়াই চা খাই। আর এদিকে আজকে চায়ে দিয়েছি আদা, তেজপাতা আর লবঙ্গ। তো বাবানের সাথে সাথে আমারও শরীরটা আজ ভালো নেই। আজ নয়, মানে আমারই আগের থেকে শরীর খারাপ হয়েছে, তারপরেই ওর শরীর খারাপ হলো। বাবুর যে স্কুল যাওয়া হয়নি, ওর শরীর ভালো নেই, তা তো আপনাদেরকে আগেই বলেছি। তো ওর একটু ঠান্ডা লাগার ধাত আছে, তা তো আপনারা জানেনই। ওই জন্য না, আমি ওকে সারা বছরই চেষ্টা করি এই যে ঘুম থেকে ওঠার পর এইটা দিতে। বাবা ওঠো। তো এটা হচ্ছে চ্যবনপ্রাশ, আর এটা হচ্ছে গরম জল। এই যে নাকটা তার জাম হয়ে গেছে, চলো খেয়ে নাও। আর এটা খেয়ে পটি চলে যাও, ঠিক আছে? শরীরটা কি খুব খারাপ লাগছে? আচ্ছা চলো, আগে তুমি খাও। রুমাল দেবো? আচ্ছা দাও। হ্যাঁ করো। তুমি তো একটু একটু করে খাবে, তাড়াতাড়ি খাও। এখন হচ্ছে তাড়াতাড়ি খেতে হবে, বেশি টাইম হবে না।
এটাকে এরকম করে নিয়ে ঝলটা করে পুরো জলটা খাও। গরম জলটা শরীরে গেলে পটিটা হলে শরীরটা ঝরঝরে যায়। ওই সর্দি টর্দি সব পটি দিয়েই বেরিয়ে যাবে। যত গরম 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 খাও। না পটি যাবে? হ্যাঁ। তো শরীর যতই খারাপ থাকুক না কেন, মারা তো কখনোই থেমে থাকে না। আর সকালবেলার থেকে উঠে আমরা যারা সাধারণ হাউসওয়াইফ, তাদের তো ঘরে প্রচুর কাজ থাকে। তো সকালবেলায় উঠে আমি আগে ঘরের কাজগুলো যথাসম্ভব চেষ্টা করেছি করে নেওয়ার, কেননা যেহেতু শরীরটা আমারও খারাপ, সেজন্য কাজ করতে একদমই ভালো লাগে না। তো মনে হয় যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করে একটু রেস্ট নেওয়া যায়। তো এই ঘরের বিছানাটাই শুধু বাকি ছিল, কেননা বাবা উঠতে একটু দেরি করেছে। তো ঘরের কাজকর্ম সব সেরে আমি এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। তো আমি বিছানাটা পেরে নিতে থাকি, আর ততক্ষণ সেই কথাটা বরং আপনাদেরকে মনে করিয়ে দিই যে এখনও পর্যন্ত যদি আপনাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ছোটোবেলায় যখন বিছানায় শুয়ে থাকতাম অসুস্থ হয়ে, তখন শুয়ে শুয়েই ভাবতাম, আচ্ছা মায়ের তো কখনো শরীর খারাপ হয় না, মাকে তো কখনো বিছানায় শুয়ে থাকতে দেখি না। কিন্তু আজকে যখন আমি নিজে মা হয়েছি, তখন আমি রিয়েলাইজ করেছি যে মা কেন শুয়ে থাকে না। আজকে আমি এটা বুঝতে পেরেছি যে এই মা ডাকের মধ্যে এক অদ্ভুত শক্তি আছে, জানেন। যখন সারাদিন কষ্টের পর বাবু মা মা করে ডাকে, মা তুমি এটা করো, মা আমাকে এটা বানিয়ে দাও, মা আমার সঙ্গে খেলো, এই মা ডাকের মধ্যে না এক আশ্চর্য ক্ষমতা আছে, যা আমাদের সমস্ত রোগ, সমস্ত বাধা বিপত্তি সব কিছুকে জীবন থেকে দূর করে দেয়। আর সন্তান তো ভগবানের দেয়া এক আশীর্বাদ, তাই না? তো সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে, পরিবারের মুখের দিকে তাকিয়ে কোনো বাধাই বাধা নয়, কোনো অসুস্থতাই অসুস্থতা নয়। তো সকালবেলা কাজ করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। গল্প করলে তো মনটা বেশ ভালোই লাগে, তাই না? আর আপনারা তো আমার পরিবার। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব না তো কার সাথে শেয়ার করব, তাই না? তো বাবান ওই যে চ্যবনপ্রাশটা খাওয়ার পর তার মুখটার দাঁতগুলো একটু কালো কালো হয়ে যায়, বুঝলেন? তো সেই জন্য তার সেটা ভালো লাগে না। তো চ্যবনপ্রাশটা খাওয়ার পর সে আবার আরেকবার ব্রাশ করবে। তো আমি এদিকে দেখলাম জলের বোতলগুলো সব খালি হয়ে পড়ে আছে। তো সেগুলো ধুয়ে নিয়েছিলাম আগের থেকে। আর অ্যাকোয়াগার্ডটাতে তো জানেনই জল ভরতে খুব দেরি হয়, ওই জন্য বালতিটাতে আগে এক বালতি অ্যাকোয়াগার্ডে ভর্তি করে নিয়েছি। তারপর এই যে বালতির থেকে বোতলগুলো আমি ভরে নেব। আর বাবান এই ফাঁকেও কিন্তু আমাকে হেল্প করছে, ওই যে বোতলগুলো টুকটুক করে সে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। জল ভরা শেষ করে চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্নাঘরে কাল রাত্রে যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো তো এখনও রাখা হয়নি, তো সেগুলো ঝটপট তুলে ফেলি। আর বাবানকে এর মাঝে একটু খেতে দিয়েছি, ও খেয়েছে। আর তারপর ওকে দেখলাম যে ও একটু ছোটো ঘরে বসে কি করছে, আমি অতটা খেয়াল করলাম না। আমি রান্নাঘরে চলে এলাম, আমার একটু কাজের আজকে তাড়া আছে, যেহেতু শরীরটা ভালো নেই না, সেই জন্য মনে হচ্ছে কি ঝটপট কাজগুলোকে শেষ করি। তো মাথাটা বড্ড ধরেছে, জানেন। তো আর একটু চা করব, চা খাবো। তো বাসনগুলো তোলা হলে তারপরে চাটা নিয়ে একটু বসবো, একটু রেস্টও হবে আর একটু চা খাওয়াও হবে। তো এই যে আমরা সব বাসন তুলে নিয়েছি, আর এই যে যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দিলাম। আর এদিকে যেগুলো জল এখনো ভালোভাবে ঝরেনি সেগুলো জল ঝরতে দিলাম। তো চলুন যাই, দেখি বাবান কি করছে। কি হলো? পটি পেয়েছে। পটি পেয়েছে? চলো চলো চলো। ও সে পড়তে বসেছিল, দিয়ে পড়তে বসে আবার পটি পেয়ে গেছে, তো পটি গেল। তো ঠিক আছে, একটু পরে আবার আপনাদের সঙ্গে আসছি।
তো আজকে বাবানকে জিজ্ঞাসা করলাম যে তুমি ব্রেকফাস্টে কি খাবে বলো, তুমি তো বাড়িতে আছো, তো বলো কি খাবে, আমি সেটা বানিয়ে দিচ্ছি। তো সে আজকে এগ স্যান্ডউইচ খাবে, তার আজকে সেটার বায়না। তো সর্দির মুখে না এই সমস্ত খাবার খেতে খুব ভালো লাগে। তো আমি এদিকে স্যান্ডউইচগুলো সব রেডি করে নিয়েছি স্টাফিংটা ভরে, আর এদিকে এগটা একটু ফ্রাই হওয়ার জন্য চাপালাম। তো তাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, আর আমি এদিকে চলে এসেছি স্নান পুজো সব সেরে। এদিকে আমি এই যে ভেতর ঘরের যে তাকটা আছে না, আজ কদিন ধরেই দেখছি খুব নোংরা হয়ে পড়ে আছে আর খুব অগোছালো হয়ে গেছে। তো শরীর খারাপের জন্য না একদমই গোছাতে ভালো লাগেনি, যেমন ছিল সেরকমই পড়েছিল। তো আজ একটু মনে হচ্ছে শরীরটা একটু চান টান করে একটু ফ্রি লাগছে, তো দেখলাম যে বসে না থেকে একটু তাকটাই পরিষ্কার করে নিই। আর তাক পরিষ্কার করতে করতে বাবানের বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, তো আমিও খেয়ে নিয়েছি। তো একবার করে কাজ করছি, একবার করে বসছি, আর একবার করে আবার ঘুরে কাজ করতে শুরু করছি। তো এই করতে করতেই সময়টা অনেকটা পেরিয়ে গেছিলো। তো আজ যেহেতু বৃষ্টি হচ্ছে, আজকে ভাত খাবো না। ভাত খেতে তো এমনিতেই সর্দির সময় ভালো লাগে না, তখন একটু বেশ ঝাল ঝাল কিছু কিছু ভালো লাগে। তো সেই জন্য আজকে খিচুড়ি বানাবো, খিচুড়ি আর মাংস। আর এদিকে আমি ঝটপট এই তাকটা পরিষ্কার করে না একটু আপনাদের দাদার সাথে বাজার যাব, কেননা বাবুর যে স্কুলের জুতোগুলো আছে না সেগুলো দেখলাম ছোট হয়ে গেছে, তো তার আজ কদিন ধরে পরতে একটু অসুবিধা হচ্ছে। তো বাজার যাওয়াই হয়নি শরীরটা ভালো নেই বলে, তো সেই জন্য আজ একটু সকাল দিকেই যাব বাজার। এই যে দেয়াল আলমারিটা দেখছেন, এটা আমি ভাবলাম কি যে ওপরে ওপরে ঝেড়ে দেবো, মানে খুব ডিপ ক্লিন করবো না, কিন্তু ঝাড়তে গিয়ে দেখলাম এত ধুলো আর এত ডাস্ট, মানে একদম সব জিনিসগুলোর ওপরে মনে হচ্ছে যেন কেউ ছাপ ফেলে দিয়েছে। তো সেগুলো দেখে আমার মনে হলো কি যে পরিষ্কার যখন করছি তখন আরেকটু ভালোভাবে ডিপ ক্লিন করে দিই, তাহলে অনেক দিন পর্যন্ত এটা পরিষ্কার থাকবে। তো এখানে আমার অনেক জিনিসপত্র রাখা থাকে জানেন, উপরের ওই তাকটা দেখছেন ওখানটাতে আমার যত ফাঁকা কন্টেনার বাক্স সেগুলো রাখা থাকে। নিচের এখানটাতে গোলদারি জিনিস যেগুলো গ্রসারির, চাল ডাল আটা সেগুলো রাখা থাকে। মাঝের ওই তাকটাতে মিক্সারটা, তারপরে ইলেকট্রিক কেটেলটা ওগুলো রাখা থাকে। তো এইভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি। অল্প জায়গা তো গুছিয়ে না রাখলে একটু কষ্টই হয়। আর আমার অগোছালো জিনিস একেবারে ভালো লাগে না, নোংরা অপরিষ্কার আমি থাকতে পারি না, সে তো আপনারা জানেনই। তো আমি এখানটা গোছাচ্ছি, আর আপনাদের দাদা আমাকে সাইড থেকে কি বলছে জানেন, বলছে যে লোকে শরীর খারাপের সময় রেস্ট নেয়, শুয়ে থাকে, যতটা সম্ভব হালকা কাজ করার চেষ্টা করে। আর আমি তোমাকে দেখি যে যত শরীর খারাপ হয় তত তোমার কাজের পরিমাণটা বাড়ে, তত তুমি কাজের প্রতি ইনভলভ হয়ে যাও। তো আমি তাকে বললাম যে কাজের মধ্যে থাকলে শরীর খারাপটা কম লাগে, মনটা ঠিক থাকে, সেই জন্যই নিজেকে এনগেজ রাখার চেষ্টা করি। কি আমি কি ঠিক বলেছি বলুন তো, আপনারাই আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে এগুলো গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। এই তাকগুলোতে না বাবুর খাবার থাকে, সেই জন্য এই তাকগুলোতে আমি ভালোভাবে চক দিয়ে দিই যাতে পিঁপড়ে না লাগে। আর চলুন আমার কাজ হয়ে গেছে, এবার ঝটপট রেডি হয়ে একটু বাজারের দিকে যাই, কেননা বেলাও অনেক হলো। আর এসে আমাকে রান্না করতে হবে, রান্না করতে হবে মানে আমি তরকারি পাতিগুলো কেটে রেডি করেই রেখেছি, শুধু এসে রান্নাটা ঝটপট বসিয়ে নেব। রাস্তায় যেতে যেতে কোনো জায়গাটায় খুব রোদ দিচ্ছে, আবার কোনো জায়গাটায় দেখছি আবার বেশ মেঘমেঘ করেছে, দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো এত জোরে হাওয়া দিচ্ছে যে ফোনটা বারবার কেঁপে কেঁপে যাচ্ছে, ধরে রাখা যাচ্ছে না। তো বাজার যেতে যেতে মনে হয় কি যখনই বাজার যাই তখনই মনে হয় এটা কিনি ওটা কিনি সেটা কিনি, কিন্তু সব সময় তো ওরকমভাবে কিনলে চলবে না, কিছু তো সেভিংসও করতে হবে তাই না। তো নিজেদেরকে একটু কন্ট্রোল করা দরকার, যতটুকু প্রয়োজন আজকে ততটুকুই কিনবো, একদম বেশি খরচা করব না। তো বাবুর জুতোটা আনতে এসেছি, শুধু জুতোটাই নেব, আর তারপর বাড়ি ফিরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে বাবানের জুতোগুলো দেখাই। সেও চায় যে তার জিনিসগুলো যেন আমি ব্লগে শেয়ার করি, তাহলে সে একটু খুশি হয়। তো দেখাচ্ছি, চলুন বাড়ি যাই আগে, তারপর দেখাচ্ছি।
তো বলছিলাম না যে এক জায়গায় রোদ আবার এক জায়গায় বৃষ্টি, তো দেখুন এই রাস্তাটায় কি রোদ দিয়েছে, এটা না দেখিয়ে আপনাদেরকে পারলাম না যে ওয়েদারটা এত বাজে, ওই জন্যে আমাদের সবারই ঠান্ডা গরম লেগে একদম জ্বর সর্দি কাশি হয়ে যাচ্ছে। এই সময় সকলে খুব সাবধানে থাকুন। তো চলুন আগে বাড়ি যাই, তারপর কথা বলছি। তো এই 2 জোড়া জুতো নেওয়া হয়েছে। এই একটা কেডস, যেটা বাবু পিটি যেদিন থাকে ওদের হোয়াইট ড্রেস, তো সেদিনকে এই কেডসগুলো পরে। আর ওদের সপ্তাহে 2 দিন পিটি থাকে। আর এদিকে নিয়েছি ব্ল্যাক শু, যেটা ওদের রেগুলার যে ড্রেসটা সেটার সঙ্গেও পরে। তো চলুন, রান্না বান্নাও কিন্তু এর মাঝে আমার হয়ে গেছে। তো খিচুড়িটা আমি ঠান্ডা হতে দিয়েছি, প্রচণ্ড গরম, নইলে তো খাওয়া যাবে না। তো এখানে খিচুড়িটা ঠান্ডা হতে দিয়েছি। আর সত্যি কথা বলতে আজকের খিচুড়িটা কিন্তু আপনাদের দাদাই রান্না করেছে, আর আমি মাংসটা রান্না করেছি। তো সে আমাকে বলল কি যে তুমি তো রোজ রান্না করো আর আমাদেরকেও খাওয়াও, নিজেও খাও, তো আজ যেহেতু তোমার সর্দি, তুমি বরং একটু রেস্ট নাও, আর অন্যের হাতে রান্না খেতে দেখবে ভালো লাগে। সব সময় এক হাতে রান্না খেতে খেতে দেখবেন নিজেদের মুখগুলো কেমন হয়ে যায়, তাই না? মাঝে মধ্যে মনে হয় বলুন যে কেউ একটু রান্না করে দিলে ভালো হয়, বা একটু অন্যরকম খাবার খাই, তাই না? তো এই যে মাংস ঝোলটা ফুটছে একদম টকবক করে, আর এইদিকে বাসন টাসনগুলো সব তুলে রেখেছি। তো চলুন এবার খাবার খেয়ে একটু রেস্ট নেব, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। গুড আফটারনুন, কি করছেন সকলে? এই যে চা খাইনি এখনো পর্যন্ত, এখন পেঁপে খাবো। আর বাবানের জন্য লাল আঙ্গুরগুলো ফ্রিজের মধ্যে ছিল, তো খুব ঠান্ডা বরফ একদম, তো সেই জন্য বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, আজ ওর মিস আসবে না। তো ও আর ওর বাবা ঘুমোচ্ছে, তো আমি ভাবলাম যে এখন তো প্রায় 5টা 5:30 বাজছে, তো এই টাইমে আমি ওর জন্য আঙ্গুরগুলো জলে ভিজিয়ে রাখি, তাহলে ও উঠলে পরে খেতে পারবে। আর এখন দেখলাম বাইরে একটু ভালোই রোদ রয়েছে, তো সেই জন্যই তাকে ফলটা দেব। আর আমাদের জন্য একটু পেঁপে কেটে নিচ্ছি। তো এই পেঁপেটা প্রথমে ভাবলাম কি, বাইরে থেকে দেখে মনে হচ্ছিলো জানেন খুব মিষ্টি। একদিন এটা খাওয়া হয়েছে, এর তলার অংশটা, তখন ওটা খুব পাকা ছিল, একদম হলুদ মতন ছিল। কিন্তু আজকে যে অংশটা কাটতে দেখছেন আপনারা, সেই অংশটা আমি প্রথমে ভাবলাম খেতে খুব ভালো হবে, মিষ্টি হবে, কিন্তু এই অংশটার কোনো স্বাদ নেই, না মিষ্টি, না তেতো, না টক, মানে কোনো স্বাদ নেই, কী রকম মানে একদম কেমন একটা খেতে লাগছিলো। একই সর্দির মুখ, ভাবলাম একটু অন্যরকম খাবো, মুখটা ভালো লাগবে, তো সে না, একদম কোনো স্বাদই পেলাম না। তো লাস্টে ভাবলাম কি যে এটা একটু বিট নুন দিয়েই খাই, কেটে ফেলেছি। এবার এতটা জিনিস কি নষ্ট করে বলুন তো? আর কেনা জিনিস নষ্ট করতে সত্যি খুব খারাপ লাগে। তো দেখলাম পেঁপেটার একটু অংশ কেমন একটু গলা গলা হয়ে গেছে, তো সেই অংশটুকু বাদ দিয়ে বাদ বাকিটা ভালোভাবে বেছে কেটে নিচ্ছি। পেঁপে খেতে জানেন আমাদের বাড়িতে কেউই ভালোবাসে না, না বাবু, না ওর বাবা, না আমি। কিন্তু যখন থেকে বাবুর বাবার শরীর খারাপ হলো, তখন থেকে আমাদের পেঁপে খাওয়ার পরিমাণটা মানে অনেক থেকে অনেক বেশি বেড়ে গেছে। যেমন ধরুন ওর বাবার শরীর খারাপ হওয়ার পর থেকে, তখন তো ওর তেল মশলা একেবারে বন্ধ ছিল, তো সেই কারণে তখন আমি তাকে পেঁপেটা সেদ্ধ করে করে দিতাম। তো তাকে যখন দিতাম, সে আবার ঘুরে আমাকে বলতো কি, আমি একা কেন খাবো, তোমরাও খাও আমার সাথে। তো তাকে একটু কোম্পানি দেওয়ার জন্য তার সঙ্গে আমাকেও খেতে হতো। তো সেই থেকে ওই যে পেঁপে খাওয়া শুরু হয়েছে, সে এখনও চলছে। তো এখন আর ওরকমভাবে সেদ্ধ করে খাই না, ঝোল টোলে দিয়ে খাই বা তরকারিতে খাই। আর এখন তো তার আর সেরকম কোনো রেস্ট্রিকশন নেই খাওয়ার, তবুও হালকা রান্না করারই চেষ্টা করি। আর বিছানার অবস্থা তো একদম ভয়ঙ্কর, তো চলুন গুছিয়ে ফেলি। বিছানার মধ্যে খাবার খায় না, নিচের মধ্যে বসে খেতে হয়। যেই বললাম সেই বাটিটাকে তুলে নিলে, আর বিছানার মধ্যে, আর লঙ্কাটাকে তুললে না, যে ভুলে গেলে লঙ্কাটাকে তুলতে, আবার বাটিকে নামিয়ে দিলে। এখন কি যুদ্ধ হবে? হ্যাঁ, রিমোট নিয়ে যুদ্ধ হবে, কে খেলা দেখবে আর কে কার্টুন দেখবে, এই হচ্ছে যুদ্ধ। দেখি কে যুদ্ধে যেতে, বাবা না ছেলে, বাবা না ছেলে।
বাপরে মারামারি মারামারি মারামারি, রে বাপ রে বাবু আমার আমি কোনোদিন দেখি না। ও বাবা বলছে আমি কোনোদিন দেখি না, আর ছেলেও বলছে আমি কোনোদিন দেখি না গো, কি হবে গো? না এই ফাঁকা আমি রিমোটটা নিয়ে নিই, দিয়ে আমি দেখে নি সিরিয়াল, দেখি 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 দেখি। খেলাটা দেখ কেন? বাপরে মারামারি মারামারি, ক্রিকেট যে খেলবো বলে তাকে খেলাটা দেখতেও হয়। বেশ রাখো, এই বাটিটা তুলে খাও, বিছানায় নামিয়ে খেতে নেই। চলো আবার পরে আসছি। এখন কটা বাজছে বলো তো? এখন বাজছে 8:40, ঠিক আছে? আর তোমাদের মধ্যে যে যুদ্ধ হলো, কে জিতলো, বাবা না তুমি? হ্যাঁ, বাবা না তুমি? তুমি জিতলে? তুমি জিতলে তো এই যে টিভিতে খেলা চলছে, যে বাবা খেলা দেখছে, ও তুমি ওটা বাবাকে দেখতে দিলে? আচ্ছা, একটু খেলাই দেখো নাকি? হ্যাঁ, চলো একটু ঘরটা গুছিয়ে নি, তারপর আবার পরে আসছি নাকি? হ্যাঁ, তো আজকে 3 জনাকার 3 রকমের ডিনার। এই যে পোলাওটা দেখছেন, ওটা আপনাদের দাদাকে একজন দিয়েছে, তো সে তো পোলাও খায় না, তাই পোলাওটা আমি খাবো। আর বাবান পোলাওটা খাবে না, সেজন্য তাকে একটু পরোটা করে দিয়েছি, আর তার বাবা বললো রুটি খাবে, সেজন্য তাকে রুটি করে দিয়েছি। তো 3 জনাকার আজকে 3 রকমের ডিনার, আর তার সাথে পনিরের তরকারি করেছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।